সীমান্তের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে ফের বিজেপির গাজওয়ারি। সাধারণ গ্রামবাসীরা তারা যখন আসে সেখানে, সেই সময় বিজেপির তরফ থেকে বলা হয় যে এখানে কিন্তু কোনো রকম যে ব্যারিকেড সেটা করা যাবে না। বাঁশ যখন লাগাতে যাচ্ছেন গ্রামবাসীরা, কাঁটাতারের বেড়ায় যখন বাঁশ লাগাতে যান সেই সময় বলা হয় যে এখানে তারা এটা করতে দেবেন না, বিএসএফকে ডাকতে হবে তবেই তারা কিন্তু এই পারমিশন দেবেন, এটা তাদের তরফ থেকে বলা হয়। কাঁটাতার বেড়ায় বাঁশ লাগাতে যখন যান এপারের গ্রামবাসীরা তখনই তাদেরকে বাধা দেওয়া হয়, এমনকি হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। কোচবিহারের মেখলিগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড। বিজেপির বিরুদ্ধে গ্রামবাসীদের বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ। যদিও হুমকি উপেক্ষা করে কাঁটাতারের বেড়ার মধ্যে বাঁশ লাগিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। দেবজ্যোতি কাহানি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইন। দেবজ্যোতি, ঠিক কি বলছেন গ্রামবাসীরা এবং বিজেপির তরফ থেকে এই ব্যবহারটা কেন, কি বক্তব্য তাদের ছিল, তারা কেন গ্রামবাসীদের হুমকি দিচ্ছিল? দেখো, বারংবার কিন্তু একই অভিযোগ গ্রামবাসীদের যে কোচবিহারের মেখলিগঞ্জের যে 3 বিঘা করিডর, সেখানে ফুলকাডাবরি এলাকার যে গ্রামবাসীরা তারা কিন্তু বলছিলেন যে তাদের কিন্তু ফসল নষ্ট করছে বাংলাদেশি দুষ্কৃতীরা এবং সেখান থেকে বেশ কিছু তাদের জিনিস কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছেন। সেই কারণেই তারা, যেটা 0 পয়েন্ট সীমান্ত, সেখানে কিন্তু তারা কাঁটাতারের উপরে কিন্তু বেড়ার বাঁশ দিচ্ছিলেন এবং সেই কারণেই কিন্তু বিজেপি এসে সেখানে বাধাপ্রাপ্ত করে এবং সেখানে তারা বলেন যে বিএসএফ কে ডেকে আনা হোক, তারপরেই কিন্তু তারা বাঁশ লাগাতে পারবেন, এমনটাই অভিযোগ করা হচ্ছিল। এবং বিজেপি যেটা আরো বলছেন যে বিএসএফ যদি না থাকে তাহলে কিন্তু তারা ওই বেড়া দিতে পারবেন না, অর্থাৎ বাঁশ দিতে পারবেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছিলেন। এবং তারপরেই কিন্তু বিজেপির যে অভিযোগ ছিল এবং বিএসএফ তারপরে ঘটনাস্থলে আসে এবং সাধারণ যারা গ্রামবাসীরা তারা বলছেন যে তারা কেন লাগাতে পারবেন না বাঁশের বেড়া, সেটা নিয়েই কিন্তু তুমুল বচসা শুরু হয় বিজেপির সঙ্গে। এবং সেখানে কিন্তু বিএসএফ পরবর্তীতে আসে এবং সেই বিএসএফ এসে কিন্তু তাদের সঙ্গে কথা বলে এবং বিএসএফ এর সঙ্গেও কিন্তু বিজেপির কিন্তু তুমুল বচসা হয়। পরবর্তীতে সেখানে কিন্তু কাঁটাতারের বেড়ার উপরে কিন্তু বাঁশ লাগাতে পেরেছেন গ্রামবাসীরা এবং আর অল্প কিছু বাঁশ লাগানো বাকি রয়েছে কাঁটাতারের উপরে। এবং তবে এই বিজেপির যে এই আক্রমণাত্মক যে হুমকি, সেটা কিন্তু বারংবার চলছে কোচবিহার জেলার বিভিন্ন যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই এলাকা জুড়ে। তবে সব মিলিয়ে কিন্তু গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন, কেন বিজেপি বারবার এই হুমকি দিচ্ছে, সেই কারণে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তবে সব মিলিয়ে সেই সময় কিন্তু উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। অপরদিকে তারা কিন্তু কাঁটাতারের উপরে যে আর যাতে উত্তেজনার পরিবেশ তৈরি না হয় তার জন্য কি বলছে বিএসএফ, কি করতে চাইছে এই মুহূর্তে? তাহলে দেখো, বিএসএফ এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা সেই যারা গ্রামবাসী তাদের জমির উপরে তারা কিন্তু কাঁটাতারের উপরে কিন্তু বাঁশের বেড়া লাগাতেই পারে, এটা কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে। তবে কেন বিজেপি এটা করছে সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন, এমনটাই কিন্তু জানিয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।